এই যে আপনি আপনার এতদিন সাংবাদিকতা করেছেন, এখন একটা নেতিবাচক শক্তির পক্ষে কথা বলে এই যে আপনি তাদের দোসর হয়ে যাচ্ছেন। ঠিক শেখ হাসিনার আমলেও এরকম অনেক সাংবাদিক শেখ হাসিনার পাওয়ারের সামনে নতজানু হয়েছে, ঠিক যেমনটা আপনি মবের পাওয়ারের সামনে নতজানু হচ্ছেন। এই মবকে আপনি মব বলার সাহসটা হারিয়ে ফেলেছেন। শেখ হাসিনার সময় ওই অথরিটেরিয়ান পাওয়ারের সামনে কিভাবে অন্য সাংবাদিকরা তাকে প্রশ্ন করবে, আপনি একটা মবকে প্রশ্ন করতে পারছেন না, মবকে আপনি নর্মালাইজ করে ফেলতেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে একটা মবের মূলকে পরিণত হয়েছে, যেখানে সেখানে মব করে যাকে তাকে অপমান করে যেভাবে ইচ্ছা সেভাবে করছে, জুতার মালা গলায় পরিয়ে দিচ্ছে, মারধর করে হচ্ছে যা খুশি তাই এই মব করছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে। কিন্তু সরকারের দিক থেকে খুব বেশি ছোট করে একদম আদর করে নিন্দা জানালেও সরকার তাদের বিরুদ্ধে খুব বড় কোনো ব্যবস্থা নেয় না। এবং এই যে তাদেরকে প্রতিরোধ করার যে প্রয়াস, সেটাও এখন পর্যন্ত সরকার দেখায়নি। নুরুল হুদাকে মব করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হইলেও ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি একসময় সাংবাদিকতা করতেন, এখন সরকারের লোক হয়ে গেছেন, তিনি এটাকে মব হিসাবে দেখছেন না। তিনি এটাকে একেবারেই নর্মালাইজ করে ফেলেছেন। তিনি এটাকে এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন এটা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ আসলে তিনি কিভাবে বলছেন? বলছেন যে সরকারের কাজ করার পরিসর বাড়ানোর ক্ষেত্রে প্রেসার গ্রুপ বলতে তো আমরা এরকমই বুঝাই যে প্রেসার গ্রুপটা আমাকে প্রেসার দিচ্ছে এই কাজটি করার জন্য। তারা প্রেসার ক্রিয়েট করার জন্য চাইলে জুতার মালা গলায় পরাই দিতে পারে, তারা প্রেসার ক্রিয়েট করার জন্য চাইলে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করতে পারে, তারা প্রেসার ক্রিয়েট করার জন্য চাইলে সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর করে লুটপাট করতে পারে। এটা কোনো অপরাধ না, এটা প্রেসার গ্রুপ, এরা যে কোনো কিছু করতে পারে। তো প্রেসার গ্রুপকে কি লাইসেন্স দেওয়ার চেষ্টা করছেন এই শফিকুল আলম ভাই? প্রেসার গ্রুপকে কি আপনারা সরকারিভাবে একটা ফোর্স হিসাবে এঙ্গেজড করার চেষ্টা করছেন? চাইলে সেটাও করতে পারেন, চাইলে জুলাই যোদ্ধা কিংবা অন্যান্যদের মতো করে চাইলে তাদেরকে ভাতাও দিতে পারেন, এই চেষ্টাটা করতে পারেন। আমি একটু দেখি তিনি আসলে কি বলেছেন। তিনি এর জন্য সাংবাদিকদেরকে দোষী করেছেন, এই মবের জন্য সাংবাদিকদেরকে দোষী করেছেন। সাংবাদিকরা নাকি এই মবের জন্য দোষী। আমিও স্বীকার করি শেখ হাসিনার সময়ে অনেক সাংবাদিক ওই দলটির আওয়ামী লীগের দালালি করেছে। কিন্তু এই যে এখন সময় যে মবটা হচ্ছে, এটার জন্য সাংবাদিকদের দায় কি? ধরলাম সাংবাদিকদের দায় রয়েছে, তাহলে সরকার কেন সেগুলো নিরসন করতে পারছে না? এর দায়টা কার? এই যে গত 11 মাস ধরে বাংলাদেশে বিভিন্ন স্থানে মব চলছে এবং শফিকুল আলম সেই মব যে সময় চলছে, সেই সময় যে সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই শফিকুল আলম। তো তার সরকার যদি ওই মবকে নিয়ন্ত্রণ না করতে পারে, এই শফিকুল আলমরা পদে থাকার কোনো যোগ্যতা রাখেন? দেখি তিনি আসলে কি বলেছেন। আগের আমলের সাংবাদিকদের ব্যর্থতার কারণে মব তৈরি হচ্ছে। কি একটা এই কথাটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় আমার আসলে কোনোভাবেই মাথায় ধরছে না। বিগত সরকার আমলে যারা এফেক্টেড হয়েছেন তারাই মব করছে। তো বিগত সরকার আমলে এফেক্টেড কে হয়নি? আমিও তো হয়েছি। তো সেজন্য কি আমি গিয়ে মব করব? আমি এফেক্টেড হয়েছি বিধায় কি আমি গিয়া অন্যদেরকে গিয়া মব করে মেরে ফেলবো? আচ্ছা, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের লোকেরা ছাড়া ভোট দিতে পেরেছে কে? এই যে সর্বশেষ যে মবটি হলো নুরুল হুদাকে ধরার জন্য, এটা তো যারা যারা হচ্ছে ভোট দিতে পারে নাই তারাই মবটা করলো। তাহলে তো দেশের প্রায় শেখ হাসিনা সরকারের আমলে দেশের প্রায় 70% বেশি মানুষ ভোট দিতে পারেনি। এখন দেশের 70% মানুষ যদি প্রেসার গ্রুপ হয়ে যদি মব করে, তাহলে এই দেশটা কি থাকবে? এই যে মবটাকে কেন শফিকুল আলমের মতো একজন ঝানু সাংবাদিক তিনি এটাকে এই প্রেসার গ্রুপের কাজ হিসেবে বলছেন? কি ধরনের কথা? তার কথার কারণে সরকার নানা সময় বিপদে পড়েছে। এই যে শেষ পর্যন্ত এই ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জায়গায় পর্যন্ত গিয়ে ঠেকেছে। তিনি তার আগে বলেছেন যে হচ্ছে উই হ্যাভ গট ম্যান্ডেট টু ডু এভরিথিং, অর্থাৎ এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে। এই কথা বলার পর এই সরকার সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছে এই শফিকুল আলমের এই কথাটি বলার পর। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশ দেওয়া উচিত শফিকুল আলমের মুখ সামলানোর জন্য। এই তার কথাবার্তা খুব বেশি হয় না। এটা হইলো মব না, এটা কিন্তু আমি এটাকে মব বলবো না, এটা হইলো প্রেসার গ্রুপ।
তিনি বলছেন এটা সরকারি কথা না, এটা তার কথা। তিনি আরো বলেছেন আগে দাস সাংবাদিকতা করে সাংবাদিকরা বেনিফিটেড হয়েছেন, পূর্বাচলে প্লট পেয়েছেন, তদবির করে কাজ পেয়েছেন। আমরা শেখ হাসিনার আমলের জায়গা থেকে উত্তরণের চেষ্টা করছি, কিন্তু বর্তমান সরকারের সফলতা নিয়ে লেজি জার্নালিজম হচ্ছে। তিনি বলছেন বর্তমান সরকারের যে সফলতা, এই সফলতাগুলো নিয়ে যে একটা দুর্বল সাংবাদিকতা, অলস সাংবাদিকতা, যেটাকে মানে আসলে খুব বেশি রিপোর্টিং হচ্ছে না, এটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সফলতাটা কি বলেন তো? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এই সরকারের সবচেয়ে বড় সফলতা কি, এই যে ব্যাংক খাতে বা হচ্ছে অর্থনৈতিক খাতে এই যে রিজার্ভ বাড়বে না কেন? বাংলাদেশ খরচ করতেছে কি? এই যে রিজার্ভ বাড়া বা হচ্ছে অর্থনৈতিক খাতে কিছুটা এই বৈদেশিক আয় বাড়া ছাড়া খুব অগ্রগতি কোন জায়গায় হয়েছে? কোন জায়গায় সরকার এই যে তারা যেই সব এই যে পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় নিয়েছে, তার কোনটি থেকে এই সরকার উত্তরণ করতে পেরেছে? বাংলাদেশে অপরাধ প্রবণতা কমেছে? বাংলাদেশে এই যে চুরি চামারি চিন্তা, এই যে ডাকাতি, এগুলো কোনোটা কমেছে? সরকারের জায়গা থেকে যে লুটপাট করা হয়, যে চাঁদাবাজি, সেগুলো কি কমেছে? কোনোটাই কমেনি, সবগুলোই রয়ে গেছে। সরকার কি স্ট্রংলি অথরিটি তৈরি করে দেশের মানুষকে শান্তিতে রাখতে পেরেছে? দ্রব্যমূল্যের দাম কমেছে? কোনো কিছুই কমেনি। মানুষের অনিশ্চয়তা কমেছে? বেকারত্ব কমেছে? কোনো কিছুই কমেনি। তাইলে সরকারের সফলতাটা কি বলবে? এই সরকারের সবচেয়ে বড় সফলতা এই সময়ে হচ্ছে অপরাধীরা খুব ভালো রয়েছে, ডাকাতরা খুব ভালো অবস্থানে রয়েছে, তারা খুব ভালোভাবে ডাকাতি করতে পারতেছে। আপনি বলছেন যে হচ্ছে আপনি যে আপনাদের সরকারের সফলতা নিয়ে লেজি জার্নালিজম হচ্ছে, এবং আপনি মব বলছেন না, আপনি এটাকে প্রেশার গ্রুপ বলছেন। এটা করেই আপনি এদেরকে এক ধরনের বৈধতা দিচ্ছেন এবং আপনি বোঝানোর চেষ্টা করছেন যে আপনি তাদের পক্ষে। এখন কথা হইল, শফিকুল আলম কেন মব বলতে চায় না? এটার জন্য বেশ কিছুদিন আগে যাইতে হবে। যখন শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, সারা দেশে এক ধরনের মবের অরাজকতা চলছিল, তখন মাহফুজ আলম মবের বিরুদ্ধে কথা বলেছেন। ওই প্রথমবার মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে মবের লোকেরা, যারা সারা দেশে মব করছে। এই যে বিভিন্ন সংগঠন, ছোট ছোট সংগঠনের নামে যারা বিভিন্ন জায়গায় মব করেছে, সেই সব জায়গা থেকে মাহফুজ আলমের পদত্যাগ চাওয়া হয়েছিল। আমাদের সাংবাদিক শফিকুল আলম, তিনিও তার পদত্যাগ চাক কেউ, সেজন্য তিনি হচ্ছে এই মবের বিরুদ্ধে কথা বলতে চান না। তিনি এই যে মবকে প্রেশার গ্রুপ বলে এক ধরনের নরমালাইজ করার চেষ্টা করছেন। এটাই, এই যে আপনি আপনার এতদিন সাংবাদিকতা করেছেন, এখন একটা নেতিবাচক শক্তির পক্ষে কথা বলে এই যে আপনি তাদের দোসর হয়ে যাচ্ছেন। ঠিক শেখ হাসিনার আমলেও এরকম অনেক সাংবাদিক শেখ হাসিনার পাওয়ারের সামনে নতজানু হয়েছে, ঠিক যেমনটা আপনি মবের পাওয়ারের সামনে নতজানু হচ্ছেন। এই মবকে আপনি মব বলার সাহসটা হারিয়ে ফেলেছেন। শেখ হাসিনার সময় ওই অথরিটেরিয়ান পাওয়ারের সামনে কিভাবে অন্য সাংবাদিকরা তাকে প্রশ্ন করবে? আপনি একটা মবকে প্রশ্ন করতে পারছেন না, মবকে আপনি নরমালাইজ করে ফেলতেছেন। এটাই হইল সাংবাদিকতা। আপনিও সৎ সাহস থাকলে আপনি মবকে মব বলুন, প্রেশার গ্রুপ বলেন না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।